রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল বৃশ্চিক রাশি। এই রাশি 210 ডিগ্রি থেকে 240 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। বিশাখা চতুর্থ পর্যায়, অনুরাধা 4, সানিরিয়া 4 বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত। মঙ্গল এই রাশির অধিপতি। চন্দ্র যখন বৃশ্চিক রাশির উপর দিয়ে যায় তখন যাদের জন্ম হয় তারা বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত। এই রাশিকে সু, না, নি, নু, নে, না, ইয়া, ইউ বলা হয়। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি জাতকের 2024 সালে প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবন কীরকম যাবে 2024 সালে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাহাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শকবৃন্দ, বৃশ্চিক রাশিফল 2024 অনুসারে বছরের শুরুটা খুব ভালো যাবে আশা করা যায়। বছরের শুরুতে মার্কারি এবং ভেনাস প্ল্যানেট আপনার প্রথমভাবে থাকবে এবং পঞ্চমভাবে রাহু মহারাজের উপস্থিতি আপনাকে প্রেমে যে কোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে। আপনি প্রেমে মুক্ত বোধ করবেন এবং আপনার প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন। আপনি বড় বড় কথা বলবেন, কিন্তু সেই বড় কাজগুলি পূরণ করা আপনার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে যাবে। অন্যথায় আপনার প্রিয়জন আপনার উপর রাগ করতে পারে। যদিও আপনার মধ্যে সম্প্রীতি দুর্দান্ত হবে এবং আপনার ভালোবাসা পরিপক্ক হবে। ওই সময় রোমান্সের ভালো সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক প্রেম রাশিফল 2024 অনুসারে এই বছরে 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে যখন মঙ্গলের গোচর আপনার পঞ্চমভাবে রাহুর উপর হবে, সেই সময়টি আপনার পক্ষে ভালো হবে না এবং এই সময়ে আপনার প্রিয়জনকে শারীরিক সমস্যা এবং মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এই ধরনের সময়ে তাদের অনেক সাহায্য করুন এবং অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় এটি আপনার সম্পর্কের জন্য ক্ষতিকারক পরিস্থিতি হতে পারে। এর পরের সময়টা অনেকাংশে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাস এবং তারপর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসগুলি সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে এবং আপনাদের একে অপরের প্রেমে দেখা যাবে। আপনারা যদি একে অপরকে বিয়ে করতে চান তাহলে যখন বৃহস্পতি প্ল্যানেট আপনার পঞ্চমভাবের অধিপতি 1 মে আপনার সপ্তমভাবে অধিষ্ঠিত হবেন, তখন আপনি বছরের দ্বিতীয়ার্ধে আপনার পছন্দের ব্যক্তির সাথে বিয়ে করতে পারেন। বৃশ্চিক রাশিফল 2024 অনুসারে বিবাহিতদের জন্য এই বছর উত্থান পতনে পূর্ণ হবে। বছরের শুরুটা ভালো হবে কারণ আপনার প্রথমভাবে বসে থাকা ভেনাস এবং মার্কারি আপনার সপ্তমভাবে দেখবে, যা আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে উত্তেজনা কমিয়ে দেবে। একে অপরের প্রতি ভালোবাসা এবং রোমান্স বাড়াবে। আপনি আপনার সম্পর্ককে পুরোপুরি উপভোগ করতে পারবেন। তবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপনার দ্বিতীয়ভাবে থাকবে, যার কারণে আপনার আচরণে কখনো কখনো কঠোরতা এবং আপনার কথাবার্তায় তিক্ততা থাকতে পারে। আপনার এই আচরণ নিয়ন্ত্রণ না করলে আপনার সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে। এরপরে ধীরে ধীরে আপনি আপনার কাজে আরও ব্যস্ত হয়ে পড়বেন। আপনার পরিবার এবং জীবনসঙ্গীকে সময় দিতে ভুলবেন না, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ হবে। আবার মার্চ থেকে এপ্রিলের মধ্যে পারিবারিক উত্তেজনাও আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। মে মাস এবং জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে বিশেষ যত্ন নিতে হবে, কারণ এই সময় তার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আচরণে কিছুটা আগ্রাসিতা এবং বিরক্তিও বাড়তে পারে, তাই তার যত্ন নিন। তার সাথে মিষ্টিভাবে কথা বলুন এবং আপনার বিবাহিত জীবনকে সুখী করে তোলার চেষ্টা করুন। এতে আপনাদের দুজনেরই দাম্পত্য জীবন খুব সুন্দর হয়ে থাকবে। বৃশ্চিক বিবাহ রাশিফল 2024 অনুসারে আপনি যদি অবিবাহিত হন তবে বছরের দ্বিতীয়ার্ধটি আপনার জন্য অনুকূল হবে। বছরের শুরুতে পঞ্চমভাবে রাহু আপনার মনে প্রেমের অনুভূতি বাড়াতে পারে, যা আপনাকে প্রেম বিবাহের জন্য অনুপ্রাণিত করবে। তবে বিয়ের জন্য উপযুক্ত সময় আসবে যখন দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে প্রবেশ করবে। সেখান থেকে বছরের শেষ পর্যন্ত আপনার বিবাহের জন্য সুন্দর কাকতালীয় ঘটনা ঘটবে। আপনি আপনার পছন্দের জীবনসঙ্গীও পেতে পারেন। এমনকি আপনি যদি কোনো ধরনের প্রেমের সম্পর্কে নাও থাকেন, তবে এই বছরের শেষার্ধে এবং বিশেষ করে শেষ 3 মাসে আপনার ভালো
পরিবারে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেরা জীবনসঙ্গী হিসাবে কর্কট, কন্যা, মকর এবং মীন রাশি মানুষদেরকে বিবেচনা করা হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির জাতক জাতিকারা বেশি ভালোবাসেন। প্রিয় শ্রোতাগণ, আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।